মনে আছে এই সাক্ষাৎকারটির কথা, যেখানে টেনিস আইকন তথা বিশ্বখ্যাত ব্যক্তিত্ব লিয়েন্ডার পেজ সেই আবেগঘন কথাগুলো বলেছিলেন? মাত্র কয়েক বছর আগের কথা, 2021 সালে গোয়া বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েই লিয়েন্ডার নাকি খুঁজে পেয়েছিলেন নিজের শিকড়। তখন তার সবটুকু দায়বদ্ধতা ছিল গোয়ার প্রতি। সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এআইটিসি পেজে লিয়েন্ডারের সেই পুরনো সাক্ষাৎকারটি নতুন করে পোস্ট করা হয়েছে, যা দেখে রাজনৈতিক মহলে রীতিমতো হাসিরোল পড়ে গেছে। কিন্তু রাজনীতির ময়দানে সার্ভার ভলির খেলা যে এত দ্রুত বদলে যায় তা কে জানতো? আর দিল্লির বিজেপি সদর দফতর থেকেই গেরুয়া পতাকা হাতে নিলেন অলিম্পিক পদকজয়ী লিয়েন্ডার পেজ। লিয়েন্ডারকে দলে স্বাগত জানিয়ে তার আন্তর্জাতিক কেরিয়ারে জয়গান গাইলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তৃণমূলে থাকার সময় লিয়েন্ডার ছিলেন গোয়ার ঘরের ছেলে, আর বিজেপিতে আসতেই তিনি রাতারাতি হয়ে গেলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি। রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের লিয়েন্ডারের এই নতুন বাঙালি লিগেসের বিষয়টি তুলে ধরলেন ঠিক এইভাবেই। সবাইকে নমস্কার। আমার পক্ষ থেকে আজকে মাননীয় শ্রী লিয়েন্ডার পেজ, যিনি বাংলারই ছেলে, তাকে আমি ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাই। এবং ভারতীয় জনতা পার্টির জন্য এটা একটা বিরাট বড় মুহূর্ত বলে আমার মনে হয়, কারণ বাংলার সংস্কৃতির সাথে লিয়েন্ডার পেজ এই নাম অত্যন্ত গভীরভাবে জড়িত। আমাদের মাননীয় অনিল বালুনিজি উল্লেখ করেছেন যে বাংলা সাহিত্যের সনেট কবিতা যিনি বাংলাতে ইন্ট্রোডিউস করেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত, তার সাথেও তার পরিবারের সাথে লিয়েন্ডার পেজ, আমরা সবাই জানি তার মায়ের যে পরিবার, তার মা মাইকেল মধুসূদন দত্তের ডিসেন্ডেন্ট। তো আজকে বাংলার এরকম একটি প্রতিভা, যিনি লন টেনিসে এই ধরনের তার কৃতিত্ব রেখেছেন, বাংলার বহু যুবক যুবতীকে এবং দেশের যুবক যুবতীদেরকে ইন্সপায়ার করেছেন এই খেলাতে আসার জন্য। এবং আমরা যখন বড় হয়েছি, আমরা লিয়েন্ডার পেজের ছবি, খেলার ভিডিও, তার ম্যাচ, বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবি দেখে বাঙালি বড় হয়েছে, বাঙালি যুব সমাজের একটা বড় অংশ বড় হয়েছে। আজকে বাংলার বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বলে আমার মনে হয়। এবং এর ফলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার শক্তি অনেকটা বাড়ল এবং সর্বভারতীয় বিজেপি শক্তি তো অবশ্যই বাড়ল। কিন্তু আমার মনে হয় বাংলা বিজেপির পক্ষেও আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে লিয়েন্ডার পেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তার সাহায্য আমরা ভোটের ময়দানেও পাব। হঠাৎ কেন এই ভুলবদল? কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মোহভঙ্গ হয়ে মোদির নীতিতে ভরসা রাখছেন লিয়েন্ডার? গেরুয়া ঝান্ডা হাতে নেবার পরেই সেই ব্যাখ্যাই দিলেন টেনিস तारुका নিজেই। नमस्ते सब। पहला मैं हिंदी में बोलना चाहता हूँ, तब बंगाली, तब कोंकणी, तब इंग्लिश, जो भी आपका मर्जी। आज हमारी जिंदगी का बड़ा दिन है, क्योंकि पहली बात जो है कि मैं हमारा प्रधानमंत्री नरेंद्र मोदी जी को धन्यवाद कहना चाहता हूँ, अमित शाह जी को धन्यवाद कहना चाहता हूँ और नितिन नवीन जी को धन्यवाद कहना चाहता हूँ। बीजेपी फैमिली को जिस तरह से मेरे को नर्चर कर रहे, जिस तरह से मेरे को मौका दिए, दादा हमारे पास बैठे हैं, हमारा एक जिंदगी का हीरो जो है, जो मैं लुकअप करता हूं, हमारे पास बैठे हैं किरण रिजिजू जी। ये जो मौका जो मिले हैं, स्पोर्ट्स एजुकेशन, यूथ और देश का सेवा और देश वालों का सेवा, यूथ का सेवा करने के लिए बहुत बड़ा मौका है हमारे लिए, और इसके लिए मैं बहुत बड़ा धन्यवाद कहना चाहता हूं प्रधानमंत्री नरेंद्र मोदी जी को। ये जो पर्ची जो है ना, ये खाली पर्ची नहीं है, ये रिस्पॉन्सिबिलिटी है। 40 साल से मैं देश के लिए खेले, डेविस कप में,
ओलंपिक्स में माँ का नाम बढ़ाने के लिए, पापा का नाम बढ़ाने के लिए, फैमिली का नाम बढ़ाने के लिए और देश का नाम बढ़ाने के लिए। अभी ये जो नया खेल जो मैं लिए और मौका मिले हमारे भाई से कि अभी देश के लिए सेवा करने के, यूथ के लिए सेवा करने के लिए। যাই হোক, লিয়েন্ডার পেজের আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদান করাকে অভিনন্দন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে তারা এও জানিয়েছে বিজেপি হয়তো অবশেষে গোয়ার জন্য তাদের সেই কাঙ্ক্ষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে খুঁজে পেয়েছেন। যদিও এবারে লড়াইটা হবে বাংলার মাটিতে, তবে বাংলার মানুষের একাংশ লিয়েন্ডারের এই ভোলবদল দেখে হয়তো ভাবছেন বাংলায় আরও এক বহিরাগত এলো বলে। টেনিস কোর্টে চ্যাম্পিয়ন লিয়েন্ডার রাজনীতির কোর্টে শেষ পর্যন্ত কোন দিকে গোল করে সেটাই এখন বড় প্রশ্ন। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।